আজকে আমি বানাবো চিকেন স্টিম কারি নেবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে চিকেন, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এর সাথে মিক্সিংয়ে পেস্ট করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে জিরে, অল্প রসুন, আদা, টমেটো, পেঁয়াজ। এটা আমি পেস্ট করে নিচ্ছি। চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার, আর প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি 1 গ্লাস জল। এই 1 গ্লাস জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা চিকেনের লবণটা লাগবে পরিমাণ মতো লবণ নিলাম, মানে স্বাদ মতো আর কি। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, মানে হাফ টিস্পুন জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। আর এই রান্নাটা সম্পূর্ণ আমি ইউটিউব দেখেই অ্যাপ্লাই করছি, মানে বাড়িতে বানিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন গাওয়া ঘি। মশলাটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা, আর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। যারা আলুটা অপশনাল, আলু যারা খেতে ভালোবাসেন তারা আলু দেবেন, আর যারা আলু ভালোবাসেন না তাদের আলু দেওয়ার প্রয়োজন নেই। আমাদের বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে, তাই আলু দিলাম। এবার পুরো মাংসের সাথে পুরো মশলাটাকে সুন্দর করে ঘাঁটিয়ে নিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটা এঁটে দেবো। প্রেসার কুকারে ঢাকনা এঁটে দিলাম। এবার গ্যাসে বসিয়ে নেবো। গ্যাসে বসিয়ে নিলাম। 10 মিনিট আমি হালকা আঁচে মাংসটা হতে টাইম দেবো। 10 মিনিট পর আমি এই প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। এবার দেখা যাক মাংসটা কেমন রান্না হয়েছে। দারুণ সুন্দর হয়েছে। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিই না, সেহেতু কালারটা কিন্তু লাল টকটকে হয়নি, কিন্তু টেস্ট এবং বান্নাটা খুব সুন্দর হয়েছে। এটা রুটি বা যে ভাতের সাথে কিন্তু দারুণ সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। রুটি বা ভাতের সাথে দারুণ লাগবে। সবথেকে এটা খেতে ভালো লাগবে রুটির সাথে, দারুণ টেস্টি।